কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুকে সিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। ও নেবো কি হইছে মোরে বলাও। এই জায়গা কি আর কেউ আছে? আমারে বলাম না বলাম কারে? মন টন খারাপ কি ব্যাপার কি? নিশ্চয়ই মাথা দিয়ে একটা হাঁটতে আসেন ওদিকে, কারণটা কি? ফোন বাতায় আও এদিকে আও, বাগানে বই রইছো গা। ওর মুখেই না ভাই, এই জায়গায় একটু কুবল বাতাস আয়, গরমে তো টেকতে পারি না, হেবেন এই জায়গায় একটু বইছি। এখন আবার পথে দেয় আমার মুখ টুক আমদার। তাই আও এদিকে আও, মুখটুক আন্দার খা, একটু দুঃখের কথা কই, এদিকে আও। ব এই জায়গায় একটু ব, একটু সুখ দুঃখের কথা কই। মনটা যে খারাপ কও, হ্যাঁ তাই একটু হন। তাহলে কোন দিন যাবো আমের হয়েছেটা কি? মুখ টুক এককালে সসরা দিয়ে লাইছেন। হইছে কি হইয়া, এই দেশটারে খাড়ো বানাই হেলাইছে, দেশ বেশি হেলাইছে, দেশ নাই। কিভাবে দেশ বাঁচলে নেবো আমি কোন কি? কমুকি হইয়া বা কই কি বোঝো না? না আগে ঢাকা যাইতে সময় লাগবে 2-3 দিন, 2 থেকে 3 দিন সময় লাগবে। ওই মাওয়াগাড়ে যাইয়া বই থেয়া লাগবে। দেখো না সরাডিতে বড় বড় ইলিশ মাছ কাঠ দিয়ে মেললে থইছে, লাইট দিয়ে জ্বালাইয়া মাছই পড়ছে। ওই একখান বাদ্যা দিতে খাইতে 3 দিন লাগবে, 2 থেকে 3 দিন ঢাকা যাইতে। কাল গো ঘটনা শুনবি, কাল গো ঘটনা কোন? কাল গো একটু ইলিশ মাছ মুখো বাজারে হালিম পাইছে। ওই ব্যাপারে ওই এর পোলা হালিম চেনো না? ওই যে ওই পুপকান্দার পুক্ষান্দার হালিম, এই তোর দি খেয়াল আছে, স্মরণ শক্তি ভালোই। হ্যাঁ। হ্যাঁ ওই হালিম পাইছে। মাছটা তোর বুয়ারে পাঠাই দিছি ঢাকা, বুঝছো? 4টের সময় পাঠাই দিছি। ওই হালিমের একটা ইলিশ মাছ কাল কিনছি, পাঠাই দিছি কাল 4টের সময় গাড়িতে, পর্যটক গাড়িতে। ওই গাড়ির ড্রাইভার কয় কি, ওই যে মাইনুল আছে না, হ্যাঁ। ওই ড্রাইভার কয় ভাই আপনি 10টার সময় কোনা ভাড়া থাকতে কইলেন। আমার মাথায় কাজ কর না, 10টার সময় কোনা ভাড়া থাকতে কইলে মাইনি সকাল 10টা না বিকেল 10টা আমি বুঝেই পারিনি। 10টার সময় মাইয়ায় ফোন দিয়েছে, কয় আব্বা ইলিশ মাছটা দি তাজা। তাই বোঝো দেশটা কি আছে, দেশটা বেচছে কতনি খাটো বানাই ফেলাইছে। মাছ ফাড়াইলাম 3 ঘন্টা আগে গাড়িতে, 3 ঘন্টা পর মাইয়ায় ফোন দিয়েছে আব্বা মাছ দি তাজা। তা দেশটা কি আছে এখন তুমি কও। ও এই কথা। হলে আপনি জানেন না যে এখন আগে যে সময় আমরা ঢাকা গেছেন সেই সময় রাস্তা আনলে কিন্তু এক বিশাল বিশাল ভাঙ্গা আনলে গাড়ি যাওয়ার মতো পশ্চাৎ করে পাঞ্চার হয়ে যেতে। ওই মাওয়া আনলে বিশাল বিশাল ফেরি জামই থাকতে, ওই জায়গা হোগলা লাগছে ভাত বাঁচতে। দাদা পশ্চিমেরা কয় দেশটা বেশ চালাইছে, বেশ চালাইছে, দেশ নাই, দেশ নাই। তোরে তো আমি বুঝাইতে পারছি না, পারতে আসি না। তুই হইলে হেন্না গরুবে। আপনি বুঝাইবেন কেমনে? আমি তো দেশের জায়গায় দেশই আছে, মানুষ পরিবর্তন হয়েছে। এখন আপনি কন দেশ বুঝাই বেচে লাইছে, এখন মোরে খালি কন বুঝামু বুঝামু, এটা কেমনে হইবি? তুই আমারে বুঝাইতে পারবি না। বেটা যে জায়গা 2-3 দিন লাগবে সেই জায়গা লাগে এখন 3 ঘন্টা। তা দেশটা কি আছে? এই দেশ গেছ কই? দেশের নাম তো দেশই আছে, পড়ছে সবই তো ঠিক আছে। না দেশটা বেশ চালাইছে। ও দুদু এদিকে আন। কি হয়েছে তোমার? কি হয়েছে এখানে? আরে এই নেব কয় কি কয় দেশ বেচতে লাইছে। কি দেশ বেচে লাইছে? কি কার কাছে কি শুনছো? আরে শুনবো কি, একতরফা এক লোকে কয় দেশটারে বেশ চালাইছে, আর আমিও তো এই দেশটা বেশ চালাইছে। কেমনে? ঢাকা যাইতাম এই জায়গাতে গাড়ি ধরতাম 3 দিন লাগবে, আর এই জায়গা কাল 3টার সময় উঠলে 6টায় ঢাকা। দেশটা বেচছে না, ও আমারে বুঝাইবে কি? এই হয়েছে তোমার মতলব, এই বুঝছে চলনি দুনিয়া। হ্যাঁ তুমি, তোমার কি মাথায় মগজ নাই? রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব কিছু উন্নত হয়েছে। এই জন্য আপনার সকালে 6টা গাড়িতে ওঠেন, বাড়ি গরম ভাত খান, পান্তা ভাত। আর ওই জন্য আপনার মাথায় খালি ঘোরে দেশ নাই, দেশ বেশ চলেছে। আসল দেশ দেশের জায়গায় আছে, দেশ উন্নত হয়েছে, উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে। এই উন্নত পশ্চিমাদের সহ্য হয় না, পশ্চিমাদের চোখ পড়েছে বাংলাদেশের উপরে। ঘটনা বুঝছেন?
বুঝছেন আপনি ঘটনা? এখনো আমি পুরোপুরি বুঝতে পারি নাই। রহিম ভাই আপনি একটু বুঝান এই গব্বর রে। দুধু বুঝান নেবাই রে, তো নেবাই তো গেছে এককাল করলাই। এককালে গোল্লায় গেছো, ভাত পানি খাস? ভাত পানি তো খাই, যে জায়গায় 3 দিনের জায়গায় লাগে 3 ঘন্টা। এই পদ্মা সেতুটা হইছে কি লেগে? আগে ঢাকা যাইতি 3 দিনে, হ্যাঁ, দুপুরে খাওন খাইতে যাই রাইতে, সকালের খাওন আছে কিনা জানি না। এই এখন ঢাকায় সকালে উঠবি 10টা বাজে, দুপুরে যাই ভাত খাবি ঢাকা। হ্যাঁ, তা তোর এটা মাথায় ঢোকে নাই? হ্যাঁ, বুঝতে হইবে। এগুলা বুঝতে হইবে, এগুলা বুঝতে এরপর একটা কথা কইতে হইবে। ঘটনা। এখন আমি বুঝতে পারছি, এখন আমার মাথায় কাজ করছে। আমরা সবাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য নূতন নূতন নাটক করি। সবাই নাটক দেখবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।